ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট শাওলি। সোমনাথের সাথে তোমাদের আমি আলাপ করালাম, ওর জীবনের কিছু কথা শুনলাম এবং আমার মনে হয় এই নেপথ্যে থাকা মানুষগুলোর মানে কতটা অবদান আমাদের জীবনে সেটা আমাদের জানা খুব প্রয়োজন। আরও কিছু ওর জীবনের অজানা তথ্য এবং অজানা গল্প এবং ওর সংগ্রামের গল্প সেটা আমরা শুনবো। সোমনাথ, এবার একটু জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে মানে জানতে ইচ্ছা করছে, ঠিক জিজ্ঞাসা নয়, সেটা হচ্ছে দেখো ভারতবর্ষে বিভিন্ন জায়গায় তুমি যাও, হ্যাঁ, তো সেখানে সব প্রফেশনেরই তো একটা প্লাস পয়েন্ট আছে, মানে মাইনাস পয়েন্ট, মানে কিছু ভালো মন্দ মিশিয়েই তো কোনো প্রফেশন। তো তোমার প্রফেশনে তোমার যে ভালো দিকগুলো তুমি বললে সেগুলো আমরা শুনলাম, এবার একটু মানে মন্দ দিক কি কিছু তুমি দেখেছো সেরকম কিছু বা ফেস করেছো, সেটা একটু জানতে ইচ্ছা করছে। আমার যে জার্নি, আমার সঙ্গে যারা আছেন যেসব অ্যাকর্ডিয়ানিস্ট প্রত্যেকেই খুব ভালো, আমায় খুব ভালোবাসেন, আমার কাজকে প্রশংসিত করেন। খারাপ দিক বলতে পারবো না, আমি কিছুই নেই সেইভাবে, খারাপ আমার অভিজ্ঞতাও নেই। প্রত্যেকেই আমায় খুব স্নেহ করেন, ভালোবাসেন, কাজের প্রশংসাও করেন, এটাই বলতে পারি আমি। খারাপ দিকের কিছু ব্যাপার নেই, সুতরাং এটা পজিটিভটা থাকাই ভালো, নেগেটিভ না থাকাই ভালো। এটা একটা খুব মানে আমার মনে হয় বন্ধুদের সকলেরই ভালো লাগবে যে এমনও একটা কোনো প্রফেশন আমরা দেখলাম যে ক্ষেত্রে নেগেটিভ সাইড প্র্যাকটিক্যালি নেই। তো মানে সেটাতে মানে শুনে আমার ভীষণ ভালো লাগলো। আমার মনে হয় এটাও একটা কারণ সোমনাথ, যে সোমনাথ ওই একলতা, তো সেই জন্য আমার মনে হয় সোমনাথের কাজের খুব একটা মানে আর কি খুদ ধরার মানুষ নেই আর কি। কিন্তু সোমনাথ এটা আমার মনে হয় খুব কনফিডেন্টলি বলতে পারবে যে আমি একটা মানুষ আছে যে ওর কাজের বারবার খুদ ধরি। যখন ও ইনিশিয়ালি জয়েন করেছিল সেই জায়গাটা অনেকটাই আমি ওকে বিরক্ত করতাম, এখন অনেক কম বিরক্ত করি ওকে আমি আর কি। আমার পক্ষ থেকে এরকম শুভেচ্ছা আমি তোমাকে জানাতে চাই যে তুমি সারা পৃথিবীতে কাজ করো, এটা আমার একটা ভালো লাগা, যে তুমি শুধু ভারতবর্ষে তোমার নাম থাকবে না, সারা পৃথিবী জুড়ে তোমার নাম হোক। এরকম কোনো স্বপ্ন একটা আছে যেটা তোমার পূর্ণ হয়নি, সেটা তুমি স্বপ্নটা পূর্ণ করতে চাও। আজ আমি জানি যে তুমি তোমার এখন মাথার ওপর মানে পোক্ত ছাদ আছে, মানে তোমার নিজস্ব বাড়ি আছে, তোমার মানে সবটাই তুমি পরিপূর্ণ বলা যেতে পারে আর কি। তো এরপরেও কি তোমার কোনো ভাবনা, কোনো চাহিদা আছে কি কিছু, সেটা একটুখানি যদি তুমি যেটা তুমি পূর্ণ করতে চাও সেটা যদি তুমি বলো। যা যা পাওয়ার সবই এখান থেকে আমি পেয়েছি। স্বপ্ন যদি বলেন, হ্যাঁ স্বপ্ন একটা নিশ্চয়ই আছে। আমি চাই এই ইনস্ট্রুমেন্টটা বেঁচে থাকুক এবং ইয়াং জেনারেশনের মধ্যেই বেঁচে থাকুক। আজ আরও ইয়াং জেনারেশন আরও বেশি করে আসুক, এই স্বপ্নটা আমি দেখি যে ভারতবর্ষ অ্যাকর্ডিয়ানের ইয়াং জেনারেশন এগিয়ে আসছে, বাজাচ্ছে এবং তারা বিভিন্ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে বাজিয়ে পুরস্কার পাচ্ছে। এবং এই প্রসঙ্গে একটা কথা বলি আমি, কিছুদিন আগে পুনেতে আমি কাজ করেছিলাম দুজনের, একজন হচ্ছেন সাগর সাঠে এবং আর একজন হচ্ছেন সমিট সাপরে। তো দুজন ওয়ার্ল্ড অ্যাকর্ডিয়ান চ্যাম্পিয়নশিপে ইটালিয়ান ক্যাটাগরিতে ওনারা একজন ব্রোঞ্জ পদক এবং একজন রৌপ্য পদক, সমীর সাপরে ব্রোঞ্জ পদক এবং সাগর সাঠে রৌপ্য পদক পেয়েছেন। তো এটা আমাকে খুব ভালো লেগেছে এই জিনিসটা, যে হ্যাঁ আমরা ভারতবাসীরাও পারি। সুতরাং ইয়াং জেনারেশন এগিয়ে আসুক, আমি চাই ইয়াং জেনারেশন আরও বেশি করে বাজাক ইনস্ট্রুমেন্ট, কারণ এটা খুব মেলোডি ইনস্ট্রুমেন্ট এবং সুন্দর, এত সুন্দর ইনস্ট্রুমেন্ট। তো এখন হয়তো কমে গেছে চলনটা, কিন্তু আমার স্বপ্ন যদি বলেন তো এটাই, যে ইয়াং জেনারেশনের কাছে আসুক এই ইনস্ট্রুমেন্টটা, বাজা গোড়া। সোমনাথ, এটা আমার জিজ্ঞাসা ছিল যে এই যে তুমি এখন আমাদের ডাক্তারের মানে অ্যাকর্ডিয়ানের অভিভাবক তুমি আর কি, আমাদের ইনস্ট্রুমেন্টের অভিভাবক, হ্যাঁ, তো সেই মানে নেক্সট জেনারেশনের জন্য তোমার কাছে কি কেউ এখন শিখছে মানে কিভাবে অ্যাকর্ডিয়ান রিপেয়ারিং করতে হয়? কারণ খুব
নিখুঁত কাজ তো, হ্যাঁ, তো সেরকম কি কোনো মানে কেউ তোমার কাছে শিখতে আসছে বা নেক্সট জেনারেশনকে সামলানোর জন্য, অভিভাবক হওয়ার জন্য সেই দায়িত্ব কি কেউ নিতে আসছে? তুমি কি সেরকম কাউকে পেয়েছো? হ্যাঁ, পরবর্তী প্রজন্ম এখনো অবধি কেউ আসেনি আমার পরবর্তী প্রজন্ম, মানে শেখার জন্য অ্যাকর্ডিয়ান রিপেয়ারের এই ইয়েটা এখনো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। হয়তো আসবে, স্থান পূর্ণ হবে, অপূর্ণ থাকবে না, এই জায়গাটা আবার ভরাট হয়ে যাবে। কেউ আসবে, আসবে তো নিশ্চয়ই, কেউ না কেউ এসে এই জায়গাটা, এই হালটা ধরবে অ্যাকর্ডিয়ানের এই সারানোর ইয়েটা। যেটা আমার আর একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে, মানে তোমার সাথে আমার বহু বছরের পরিচয়, কিন্তু তোমাকে বোধহয় প্রশ্নবাণে জর্জরিত আমি কখনো করিনি এরকম আর কি। তো একটা জিনিস জানতে চাইবো যে তোমার এই অ্যাকর্ডিয়ান, যে তুমি, তোমার তো ধ্যান জ্ঞান মোটামুটি অ্যাকর্ডিয়ানই আমার মনে হয়, তো এছাড়াও তোমার যদি কোনো ধরো ভালো লাগা, এছাড়া তোমার কি ভালো লাগে আর কি, এটা আমার একটা জানার আগ্রহ রয়েছে। আর একটা হচ্ছে যে তোমার কিছু জীবনের মেমোরেবল ঘটনা আর কি, হ্যাঁ, তো সেটা অ্যাকর্ডিয়ানের সূত্র ধরেও হতে পারে বা অন্য কিছু সূত্র ধরেও হতে পারে, সেটা যদি তুমি আমার বন্ধুদের একটু বলো। আমার হবি বলতে পারেন দুটো তিনটে জিনিস আছে। এক, ঘুরতে আমি খুব ভালোবাসি, সে পাহাড়ি হোক, সমুদ্র হোক, জঙ্গল হোক, যে কোনো জায়গায়। আর 2 নম্বর হচ্ছে গাছপালা একটু লাগাতে ভালোবাসি, আমার বাড়ির ছাদেতেই লাগাই গাছপালা, এইটাই। আর মেমোরেবল ঘটনা যেটা বলেছেন, একটা ঘটনার কথা বলি আপনাকে। আপনি প্রথম আমাকে সম্বর্ধিত করেন কলা মন্দিরে, এবং যখন আমাকে আপনি মঞ্চে ডাকেন তো আমার সে হাত পা কাঁপার মতো অবস্থা। কোনোদিন আমি মঞ্চে উঠিনি, কারণ আমাদের মতো যারা আছেন আমরা নেপথ্যেই থেকেছি সবসময়। মঞ্চে উঠে আমি তো দেখছি কালো শুধু মাথা, অন্ধকার জায়গা একটা, এবং সামনে দাঁড়িয়ে আছেন প্রবাদ প্রতিম কিশোর সোডাজি। তো ওনার হাত থেকেই আমি সম্বর্ধিত হই। ওনার ওই ফিগার, আমি গিয়ে কি করব আমি তো নিজেই ভেবে পাচ্ছি না যে কি বলবো আর কি করব। তো আমার এটা সারা জীবনের একটা সম্পদ বলতে পারেন। তো ওনার হাত থেকে আমি সম্বর্ধিত হয়েছি। এবার এই যে সম্বর্ধিত হওয়াটা, আমি খুব আনন্দিত সেই দিনে ছিলাম, খুব খুশি ছিলাম যে হ্যাঁ আমিও এখানে আসতে পেরেছি, এসে সম্বর্ধিত হতে পেরেছি, এবং সেটা সম্বর্ধিত করেছেন আপনি। এর জন্য ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করবো না মোটেই, আমি গর্বিত এর জন্য। সোমনাথকে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো। ওর মানে এত টাইট শিডিউল থেকে ও সবে পরশুদিন ফিরেছে, তারপরে ও এসেছে আমাদের কাছে। এটা মানে ও জানে যে আমি বলেছি তো না এসে উপায় নেই আর কি, এটাও একটা ব্যাপার। তো যাই হোক, ও এসেছে, ও এতগুলো কথা আমাদের সাথে শেয়ার করলো। সোমনাথ খুব কম কথা বলে, আমি খুঁচিয়ে খুঁচিয়ে ওকে কথা বলানো করাই আর কি। তো আশা করি তোমাদের ভালো লাগবে জিনিসটা, কারণ আমরা সব সময় চাই যে নেপথ্যে থাকা মানুষগুলোকে, মানে অন্তত আমি সেটাই চাই যে নেপথ্যে থাকা মানুষগুলোকে কাছে এনে তোমাদের সাথে আলাপ করানোর, এবং তাদের যে জীবন সংগ্রাম। দেখো, আমরা যেটা ভাবি সেটা হচ্ছে যে একটা মানুষের, আমরা প্রথমেই খুঁজি যে একটা ফিক্সড ইনকাম থাকবে। হ্যাঁ, এটা খুব একটা বাস্তব কথা যে ফিক্সড ইনকাম না থাকলে, যা আমার তো ফিক্সড ইনকাম নেই কি হবে। কিন্তু সোমনাথের কিন্তু সেভাবে, যেভাবে সরকারি চাকরি বা বেসরকারি চাকরি তো যেভাবে একটা ফিক্সড ইনকাম থাকে, সেটা কিন্তু ওর নেই। তারপরেও কিন্তু ও কিন্তু মনের জোরে ও কিন্তু এগিয়ে চলেছে, এবং এগিয়ে চলে ও কিন্তু এখন প্রতিষ্ঠিত। তো এটা ভাবার কোনো কারণ নেই যে আমি একটা অন্য প্রফেশন বেছেছি বলেই, যেটা সকলে বাছে না, সেই প্রফেশন আমি বেছেছি বলেই যে আমি অসফল হব। হ্যাঁ, সফলতা আমাদের জীবনে আসবেই যদি আমাদের একাগ্রতা থাকে এবং আমাদের একটা ডিটারমিনেশন থাকে যে আমি এই কাজটা করতে পারবই। সোমনাথও কিন্তু প্রথমে, আমি সোমনাথকে যখন থেকে দেখেছি, ও কিন্তু এই কাজটা ভালো করে পারতো না করতে, তখন কিন্তু বাবার পাশেও বসে থাকতো। কিন্তু আজ দেখো, সোমনাথ কিন্তু নিজের কাজে প্রতিষ্ঠিত, এবং আরও অ্যাকর্ডিয়ান রিপেয়ার করে এরকম মানুষ আছে। কিন্তু যে ওর জায়গা পূর্ণ করা কিন্তু খুব কঠিন,
আমি নিজে একজন অ্যাকর্ডিয়নিস্ট হয়ে এই কথা বলছি। আর যেহেতু অনুষ্ঠান আমাদের আনকাট, সো আমি তোমাদের এমন কথা বলবো না যে কথাটার মধ্যে সত্যতা নেই। সুতরাং জীবনে হেরে যাওয়া এই জিনিসটা তোমরা ভুলে যাও। জীবনে শুধুই জিততে হবে এবং এগিয়ে যেতে হবে একাগ্রতার সাথে। সবাই ভালো থেকো, অবশ্যই মতামত জানিও। আর এটাও জানতে চাইবো যে আর কি করলে, মানে আরও কি কি, ধরো তোমাদের প্রশ্ন যদি কিছু থাকে সোমনাথের কাছে, বা আরও কি ধরনের প্রশ্ন করলে, বা আরও কিভাবে অনুষ্ঠানটাকে নতুন সুন্দর করে সাজানো যায়, এই সাজেশনও কিন্তু তোমরা দিতে পারো, তাহলে আমরা খুব উপকৃত হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবলতার সাথে নিজে যে কাজটা করছো সেই কাজে এগিয়ে চলো। সবাই ভালো থেকো, আবার খুব শিগগিরই দেখা হচ্ছে।